হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমি চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে। সো আজকের দিনটা হলো মহালয়া। সো মহালয়া মানেই আমরা জানি যে পুজো অলমোস্ট নকিং দ্য ডোর। আর আজকে এমনিতেই সানডে ছিল। সো আমরা ডিসাইড করলাম যে আমরা কোথাও একটা মানে ঘুরতে যাব, খেতে যাব আর কি। সো অফিসে দাদা দিদিদের নিয়ে আমরা সবাই চলে আসলাম একটা জায়গায়। কোন জায়গাটায় যাচ্ছি সেটার জন্য দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমরা একটা জায়গায় যাচ্ছি না, প্রথমে একটা দেন আরেকটা, তিনটে প্লেস আমরা একদিনেই ঘুরবো। সো আমরা ডিসাইড করলাম একটা ভালো জায়গায় যাওয়ার জন্য, যেটা খুবই পপুলার আর লোকে ওখানে প্রায় যায়। সো হ্যাঁ, প্লেসটা খুবই পপুলার, লোকে ওখানে সত্যি অনেকবার যায়। আর একটা পার্টিকুলার এরিয়াতে গিয়ে, পার্টিকুলার একটা কর্নারে গিয়ে লোকে খুবই ছবি তোলাটা হুইচ ইজ ভেরি ফেমাস। সো আমরা কোথায় যাচ্ছি, সেই জায়গাটা হলো ওজি বাই দ্য লেক। হ্যাঁ, ওজি বাই দ্য লেকেই আমরা যাচ্ছি আজকে। তো আমরা এখন চলে এসেছি দ্য ওজি বাই দ্য লেক। এই যে আমরা ফাইনালি ওজিতে বসে পড়েছি। এই যে সুন্দর অ্যাস্থেটিক জায়গা। জায়গাটা কিন্তু সত্যি বলতে অনেকটাই বড় ছিল। ইট ওয়াজ হিউজ অ্যান্ড ইনসাইড অ্যান্ড আউটসাইড দুটো জায়গায় বসার ফেসিলিটি ছিল। ইনডোরে বসতে গেলে আই গেস কেন বলছি, সামার টাইমে ইনডোরে বসবেন এসিতে, বাট যেহেতু আজকে মহালয়ার দিনে দ্য ওয়েদার ওয়াজ কুল, তো আমরা আউটসাইডেই বসেছিলাম। আউটসাইডে ভিউটা ওয়াজ অ্যামেজিং। আর শীতকালে অবভিয়াসলি আউটসাইডে বসবেন। কিছু নেই কুছ আয়া নেই হ্যাঁ আভি। খেয়ে নিলে চালিয়ে দেবে যেমন সো আমরা ফার্স্ট অর্ডার করেছিলাম দিস চিকেন টিক্কা কাবাব, যেটা খুব সুন্দর প্রেজেন্টেশন দিয়েছিল। আর ওইটা হচ্ছে দাদার মকটেল, আমি নামটা ভুলে গেছি। এই পিৎজাটা ওটাই রেকমেন্ড করেছে, উইচ ওয়াজ অ্যাভারেজ খেতে। আর এটা হচ্ছে পিনাকোলাটা, যেটা আমি অর্ডার করেছিলাম। অনেকদিন ধরে পিনাকোলাটা আমি কোনোদিনও খাইনি, অনেকদিন ধরে বলছি কোনোদিন খাইনি, তাই জন্য টেস্ট করার ইচ্ছে ছিল। সো এখানে চান্স পেয়েছিলাম। এটা হচ্ছে ব্লুবেরি মকটেল সুরাস্তার। সো এই হচ্ছে আমাদের মকটেল সিচুয়েশন। কি খাবি বললি আরেকটা? ফিশ অ্যান্ড চিপস। চকো করে দেবো? করে দিই, হ্যাঁ। এটা হচ্ছে ভিতরে অ্যাস্থেটিক। আর সত্যি কথা বলতে বাওটা খুবই টেস্টি ছিল। আর ওই যে চকো বম যেটা ব্যাপারটা ছিল, ওটা খুব টেস্টি ছিল। মানে এন্ডে যেটা আমরা নিয়েছিলাম খুব ভালো হয়েছিল। এখানে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। আর এখানে এসি চালাতে দিচ্ছিল না, যে গাড়ি উবেরের ড্রাইভারটা ছিল, কারণ কি ওনার জানলাটা কাজ করে না। তো ওই জন্য উনি বলছিল যে এসি চালাতে হবে না, এক্ষুনি তো পৌঁছে যাবেন। সো এটা একটা মজার সিন হয়ে গেছিলো। সো আমরা এখন নেক্সট পৌঁছে গেলাম দ্য নেক্সট ডেস্টিনেশনে, সেটা হলো এখন আমরা এসেছি বিগ বস চায়না টাউন। বোঝাও পুরনো হচ্ছে
হ্যাঁ ভিডিওতে যে উড়ে চলে আসছে, ভিডিওটা পুরো একবার মিউট করতে হবে। সো বিগ বস চায়না টাউনে এসে আমরা চাইনিজে প্রথম অর্ডার করেছিলাম হচ্ছে প্রন পাপড়, দেন গোল্ডেন ফ্রাইড প্রনটা আমার খুব টেস্টি, দেন চিকেন হাক্কা নুডলস অ্যান্ড ওয়ান অফ ফিশ এরকম ডিশ ছিল যেটা খুবই টেস্টি ছিল। ওই হাক্কা নুডলসের সাথে ফিশের ব্যাপারটা খুবই মানাচ্ছিল। আমাকে দিয়েই দিন, সরি। না না লজ্জা না, খেতে পারবো কিনা ওই জন্য। চায়না টাউনে আমাদের আজকে বুড়ি ভোজ শেষ, এখন আমরা বাড়ি যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা এই ঢ্যামনা বাইক, ওই যে দিদি। আরে ওই ওনার ফেসবুক থেকে আমাদের এখন পাও না, এই যে ভদ্রলোক আমাদের উবেরে করে নিয়ে যাচ্ছে, উনি আমাদের সাবস্ক্রাইব করে দিচ্ছে। তোমাকে সার্চ করে পেয়ে যাবে। আমাকে সার্চ করলে পেয়ে যাবে। এত ভালো মানুষ সব জায়গায় হওয়া দরকার। তিনটে উবেরে তিনজনের থেকে করতে হতো, ইনি একমাত্র ভালো সাবস্ক্রাইব করে দিয়েছে আমাদের চ্যানেলটা। ফোন বন্ধ হয়ে গেছিল পেমেন্ট করতে গিয়ে, হ্যাঁ, প্রথমবার এটা করতে ভুলে গেছি। প্রথমবার নিজেই আমরা ভুলে গেছি, ওটা আমাদের ফল্ট ছিল। এখন আমরা যাচ্ছি শ্রীভূমি ঠাকুর দেখতে। সো এখন আমরা চলে এসেছি শ্রীভূমিতে ঠাকুর দেখতে। এটা কিন্তু প্ল্যানের মধ্যে ছিল না, আমাদের প্ল্যান ছিল ওজিতে যাওয়া, দেন ওজি থেকে প্ল্যানটা হয়ে গেল হচ্ছে চায়না টাউন যাওয়া। চায়না টাউন থেকে যেহেতু আমাদের হাতে অনেক টাইম ছিল, সো আমরা ডিসাইড করলাম যে শ্রীভূমি ঠাকুরটা দেখেই আসি। সো মহালয়ার দিনে হচ্ছে শ্রীভূমি ঠাকুরটার উদ্বোধন হয়েছিল, আর আমরা লাইভ দেখছিলাম চায়না টাউনে বিগ বসে, ওখানে খেতে খেতে লাইভ দেখছিলাম যে খুবই ভিড় হয়েছিল। বাট যখন আমরা ছিলাম ওখানে তখন খুবই ভিড় হয়েছিল, বাট আমরা যখন এসে পৌঁছালাম বাট তখন দেখলাম যে মানে ভিড় তেমন ছিল না। আর দেখে অনেকটা ভিড় মনে হচ্ছিলো, বাট এখনও দেখে মনে হচ্ছে অনেকটা ভিড়, বাট ওরম কিছু না। মানে আপনি ভালোভাবে হচ্ছে দর্শন মানে ওই আর কি দেখতে পারবেন, ভিডিও ফটোগ্রাফি তুলতে পারবেন। আমি যেমন করেছি, ফটো ভিডিও সব তুলে এনেছি, লম্বা চওড়ায় সবে করে। সো এই আর কি। আর আপনাদের একটুখানি ইনফরমেশান দিয়ে দিই, এই যে শ্রীভূমি এবারে প্যান্ডেলটা থিম হয়েছিল স্বামীনারায়ণ মন্দির, যেটা আই থিঙ্ক সো ইউএসএতে সিচুয়েটেড। সো ওটারই হচ্ছে ইন্সপিরেশন নিয়ে এটা করা প্যান্ডেলটা, বা হচ্ছে আর এটা পুরো হোয়াইট আর অফ হোয়াইট। অ্যাকচুয়াল হচ্ছে মন্দিরটাও এরকমই দেখতে। সো আমার খুবই পছন্দ হয়েছে। আমার আগের বার বা তার আগেবার ডিজনিল্যান্ড করেছিল, আমার তেমন পছন্দ হয়নি, বাট এবারে প্যান্ডেলটা সত্যি অসাধারণ করেছে। অল দ্য ডিটেলিং অ্যান্ড অল দ্য লাইক আর্কিটেকচারাল ডিজাইনস খুবই সুন্দর। ওই যে উপরের যে চ্যান্ডেলিয়ারটা আছে, আর হচ্ছে মায়ের যে মানে গয়না বা মুকুট সব কিছু সাদাতেও খুবই সুন্দর লেগেছে। সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক, অসুর, সিংহ সব কিছুই খুবই সুন্দর লেগেছিলো। এই যে দেখুন, আপনারা দেখে নিন শ্রীভূমির ঠাকুর। আর ওই দিন সত্যি ফাঁকা ছিল, আই থিঙ্ক শুক্রবার অবধি ফাঁকাই থাকবে। ওই রাত্রিবেলার টাইম, আমরা যেমন 10টার সময় পৌঁছেছিলাম। সো এটাই হচ্ছে পুরো প্যান্ডেল আর মায়ের।
কাকার মাথা গরম হয়ে গেছে। শ্রীভূমি ঠাকুর দেখা শেষ। এই যে এই যে হাই আজকে অনেক জায়গায় গেলাম, প্রথমে ওজি, দেন চায়না টাউন, বিগ বস চায়না টাউন, এখন শ্রীভূমি ফাঁকায় ফাঁকায় দেখে বেরিয়ে আসলাম। দেখে মনে হচ্ছে অনেকটা ভিড়, বাট এমন কিছু না, খুবই ভালোভাবে ঠাকুরটা দেখলাম। 30 মিনিটসে হ্যাঁ 30 মিনিটস, তাও হ্যাঁ ওই রকম 30 মিনিটসের মতন দেখে এখন বাড়ি খেয়ে যা, বাড়ি থেকে তুমি এবার চিংড়ি ঘাটে যাবে এখান থেকে। চিংড়ি যাবো এবার আমার বাড়ি। দমদম পার্কগুলো দেখবো। হ্যাঁ দিয়ে সাইডে নিয়ে হলো দমদম পার্ক দেখা। দিদি বলছে এখন দমদম পার্ক দেখতে চাও। আরে এরকম করছো না। আপাতত বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।